আমার প্রিয় বন্ধুরা এবং দাদু ভাইরা যারাই আছো আমার সাথে বন্ধুর মতো, তোমরা বেশিরভাগই চাইছো দাদু প্রাকৃতিক খাদ্য যেটা সহজলভ্য সেই সব খাদ্য দিয়ে কিভাবে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করা যায়, এবং মানুষের বেশিরভাগই যৌন রোগের সমস্যা হচ্ছে। তো আমরা এই যে এগুলো শো করছি উপস্থিত, এই দিয়ে বর্তমানে যে ইয়ং বয়সে 30-এর পর থেকে যৌন ক্ষমতা হারিয়ে যাচ্ছে, সেটা কিভাবে প্রয়োগ করলে, কিভাবে তৈরি করে আমি একটা নতুন একটা ভিডিও উপস্থাপনা করব, যেটা খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যৌন শক্তি ঠিক হবে, তৃতীয়ত শরীরের ভিতরে একটা স্ট্রং পাওয়ার ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু থাকবে। আমার জীবনে যেভাবে যৌন স্বাস্থ্য ঠিক রেখেছি এবং ইমিউনিটি সিস্টেম ঠিক রেখেছি, তার জন্য আজকের ভিডিওটি কি কি উপাদান সকালবেলা খাওয়া যেতে পারে। এখানে 6টি উপাদান আছে। কি কি? এটা একদম চাকের থেকে ভাঙা মধু, এটা কিন্তু খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবনী শক্তি ঠিক রাখে। তারপর আছে চীনাবাদাম, এটা কিন্তু ভিজিয়ে রাখতে হয় রাতের বেলা, ভিজিয়ে রেখে সকালবেলায় চোকলাটা ছিলে তারপর এর সাথে মিশিয়ে খেতে হয়। সাথে অবশ্যই 5টি কিশমিশ। তাহলে এখানে মধু, বাদাম, কিশমিশ, 1 চামচ তিল, এটাও কিন্তু ভিজানো লাগবে রাত্রে। সাথে 2টা খেজুর, শুকনা খেজুর, যেটার ভিতর সুন্দর প্রাকৃতিক শক্তি আছে। আর থাকবে কলা। তাহলে এই 6টি উপাদান: মধু, চীনাবাদাম, কিশমিশ, কলা, তিল, কালো তিল আর হচ্ছে খেজুর। এইবার আমি এইগুলো দিয়ে কিভাবে খাই? রাতের বেলা কিশমিশ, চীনাবাদাম আলাদা আলাদা ভিজিয়ে রাখি, তারপরে তিলটাও আলাদা ভিজিয়ে রাখি, খেজুরটা শুকনো সেটাও ভিজিয়ে রাখি রাতের বেলা। আর কি করি? সকালবেলা এইগুলো হচ্ছে ভালো করে চিবিয়ে খাই, আস্তে 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 চিবিয়ে, যাতে এই যে দলা দলা দাঁতে যদি চিবিয়ে লালার সাথে মিশ্রণ করে না খাই, তাহলে কিন্তু পেটের ভিতর কিন্তু হজম হবে না। পেটের ভিতর কিন্তু বন্ধু জাঁতা কল নাই, অনেকে গিলে গিলে খেতে চায়, ব্লিন্ডারে ফিনিশিং করা যায় বটে, কিন্তু মুখের লালার সাথে যতক্ষণ মিশ্রণ না হচ্ছে এই খাদ্যগুলো, ততক্ষণ কিন্তু ভালো করে হজম হবে না। এই হজম হওয়ার জন্য পরবর্তী সময়ে ভালো করে চিবিয়ে খেতে হয়। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধু মিশ্রণ করবেন না। খেজুর 2টো দেওয়া আছে, 1টা খেতে পারেন। কলা অর্ধেকটা খেতে পারেন যাদের ডায়াবেটিস, কিন্তু হজম হবে। কিন্তু এইবার মনে করেন যে হজমের কিছুটা ব্যাঘাত যদি হয়, কি খেতে পারেন? আপনি 1 টুকরো সামান্য করবেন আদা, ভালো করে চিবিয়ে খাবেন। ম্যাক্সিমাম মানুষের কিন্তু যৌন রোগে ভুগছেন, কিন্তু এরা কি করছে? বিদেশে যাচ্ছে, কেউ ডাক্তার দেখাচ্ছে, কেউ সেক্সুয়াল ট্যাবলেট খাচ্ছে, নানা রকম খেতে খেতে কিন্তু ধ্বজভঙ্গ রোগে কিন্তু ভুগছে। আমরা চাই যে আমাদের চ্যানেলে যারা আছে এই প্রাকৃতিক খাদ্য যেটা উপস্থাপনা করলাম এইমাত্র, সেটা খাক, খেলে তাদের যৌন রোগ থেকে মুক্তি পাবে এবং শুক্রাণু বৃদ্ধি পাবে। শুক্রাণু বৃদ্ধি, টেস্টোস্টেরন বৃদ্ধি, এই যেগুলো খাদ্য, এইগুলো খেলে পরে ইমিউনিটি সিস্টেম তো বৃদ্ধি পাবেই, হজমও হবে প্রাকৃতিক, বেশি টাকা লাগবে না। কিন্তু অতিরিক্ত টাকা খরচ করে এই যে ডাক্তারের কাছে টেস্ট করে টাকা নষ্ট করছে অতিরিক্ত, তারপর দাদুর কাছে এসে, দাদু আমার তো সবই শুক্রাণু ঠিক আছে ডাক্তার বলছে, কিন্তু ডাক্তার বললে কি হবে, আমার তো সব ওকে। আমি বলি কি, যদি সবই ওকে থাকে তাহলে কেন টাকা নিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকে? এই ঢোকা তো শেষ টাকা সে। দাদু আমি লক্ষ লক্ষ টাকা করেছি যৌন রোগের জন্য, লক্ষ টাকা দিয়ে কি কোনো জান্নাত পাওয়া যাবে? বর্তমানে সমাজে ওই ঘুষের টাকা ওই বেঈমানের কাছে দিয়ে খরচ করো, অর্থাৎ জীবনের একটা ভুল আর সারা জীবন টাকা দিয়ে মাসুল হয় না, টাকা খরচই হয়। কিন্তু ন্যাচারাল খাদ্য খেলে জীবনী শক্তি ঠিক থাকবে। আমাদের চ্যানেলে যারা আছে আমরা চাই আমরা বন্ধুর মতো তাদের মিশি এবং ন্যাচারাল জিনিসটা দেখাই।